শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের একটি কোর্স লিনিয়ার অ্যালজেব্রা, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের চতুর্থ পত্র দ্বিতীয় বর্ষের কোর্স লিনিয়ার অ্যালজেব্রা। তো এই কোর্সটির চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অধ্যায় থেকে আজকে তোমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটি শেখাবো। আজকে ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করতে পারবা। তো দেখো এখানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 0 2 2 -1 3 4 1 8। তো এটা বের করতে হলে আমাদের প্রথমে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই মানগুলো আমাদেরকে বের করতে হবে, এই ম্যাট্রিক্সটা থেকে বের করে আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, বসাই দিয়ে সেটা আবার ট্রান্সপোজ করতে হবে, করলে পরে আমাদের হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পরে তারপরে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে প্রথমে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হয়। তো দেখো এখানে A11 আমরা বের করব। A11 যখন আমরা বের করব তখন আমাদের দেখো কোশ্চেনের এই সারি এবং এই কলামটা বাদ যাবে, তাহলে থাকবে কি -1 3 আর হচ্ছে 1 8। দেখো -1 3 1 8, তো এটা তোমরা জানো যে এইভাবে গুণ করতে হয়, তাহলে -8 হবে। আর এখানে সূত্রের মাইনাস 3 1 3, তাহলে -8 -3 হয়ে গেল কি -11। এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অন টু করব। আচ্ছা, যখন অন টু আমরা করব তখন আমাদের দেখো এই যে এই লাইনটা বাদ যাবে না, 1 তো, তাহলে এটা বাদ যাবে আর 2 বলতে এটা বাদ যাবে, তাহলে থাকবে কি 2 3 আর 4 8 থাকবে। এ দেখো 2 3 আর 4 8, ঠিক আছে। তো এখানে দেখো মাইনাস দেওয়ার কারণটা কি, এই যে 1 আর 2 যোগ করলে 3 হয়, বিজোড় সংখ্যা হলে এখানে একটা মাইনাস দিতে হয়। এবার দেখো 8 2 16 বিয়োগ 3 4 12, তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে কত 4 হয়, এর সামনে মাইনাস থাকার কারণে এটা হয়ে গেল কি -4। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 1 3 বের করব। 1 3 যখন আমরা বের করব তখন দেখো আমাদের এই যে 1 মানে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, ঠিক আছে। 1 আর 3 এই, ঠিক আছে, এই দুইটা বাদ যাবে, থাকবে কি 2 -1 আর 4 1 থাকবে। দেখো 2 -1 আর 4 1, তাহলে 2 1 2 আর -4-এর সাথে এই যে মাইনাস থাকবে মাঝখানে, আর 4-এর সাথে -1 গুণ করলে -4, তাহলে হবে কি 2 + 4 = 6। এবার আমরা 21 বের করব। তো 21 যখন আমরা বের করব তখন আমাদের দেখো যে এই যে 21 যখন বের করবো তখন আমাদের এইটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তো থাকবে কি 0 2 আর 1 8 থাকবে। দেখো 0 2 আর 1 8, ঠিক আছে। তাহলে 0 0-র সাথে 8 গুণ করলে 0 হয়, 0 - 2 হবে, 2 এর সাথে গুণ করলে 2 হয়, তাহলে মাইনাসে +2, ঠিক আছে। 0 - 2 মানে তো -2 আর মাইনাসে +2। এবার আমরা 2 2 বের করব। 2 2 যখন আমরা বের করব তখন আমাদের কি হবে, এইটাও বাদ যাবে, এই যে 2 নাম্বার এটাও বাদ যাবে, এখানকার 2 নম্বরও বাদ যাবে, থাকবে কি 1 2 আর 4 8। দেখো 1 2 আর 4 8 থাকবে। তো এখানে 8 1 8 আর 4 2 8, তাহলে 8 - 8 0 হবে, ঠিক আছে। ও আর এখানে যে 0, এখানে মাইনাসটা কেন হলো, এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 বিজোড় সংখ্যা, এই জন্য মাইনাস হয়েছে। তো অনুরূপভাবে দেখো এই যে A23 যখন আমরা বের করব তখন কি হবে, দেখো তো A23 যখন আমরা বের করব তখন আমাদের এই যে 2 নাম্বারটা আর এই যে 3 নাম্বারটা বাদ যাবে, তাহলে থাকবে কি 1 0 আর 4 1। এই দেখো 1 0 আর 4 1 হবে। এখানে মাইনাস দেওয়ার কারণ কি 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়, 5 বিজোড় সংখ্যা, এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিবা। তাহলে এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস থাকবে, তারপর 1 মাইনাস 0, 4 এর সাথে 0 গুণ করলে 0 হবে, তাহলে এটা -1 হবে, ঠিক আছে। এবার আমরা 31 বের করব। 31 যখন আমরা বের করব তখন দেখো আমাদের হবে কি, এই যে 31 না, তাহলে মানে দেখো এই যে 3 নাম্বার, এই যে 3 নাম্বার এটা না, 3 নাম্বার, এই যে 31 যখন আমরা বের করব তখন আমাদের এই 3 নাম্বারটা বাদ যাবে, 3 নাম্বারটা বাদ যাবে, আর এদিকে 1 নাম্বারটা বাদ যাবে, তা থাকবে কি 0 2 আর -1 3। দেখো 0 2 আর -1 3, ঠিক আছে। তারপর A32 বের করব, তখন আমাদের 3 নাম্বার আর 2 নাম্বারটা বাদ যাবে, ঠিক আছে। এ দেখো 3 নাম্বার বলতে কোনটা বোঝাচ্ছে, যে এইটা, এই যে 3 নাম্বারটা বাদ যাবে আর 2 নাম্বারটা বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 আর 2 3। দেখো 1 2 আর এই যে 2 3, ঠিক আছে। এবার আমরা 3 3 বের করব, তার মানে কি আমাদের 3 নাম্বার এবং এই 3 নাম্বার, মানে এইটাও বাদ যাবে, এইটাও বাদ যাবে, থাকবে কি 1 0 আর 2 - 1। দেখো 1 0 আর 2 - 1, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা এগুলো মান বের করে ফেলবো, বের করে এগুলো এখন নিয়ে গিয়ে কোথায় বসাবা, এই যে 1 নম্বর যে সমীকরণ আমরা দিয়েছি এখানে মানগুলো এবার আমরা বসাই দিব। দেখো আমরা এবার মানগুলো এখানে বসাই দিলাম, যে মানগুলো বের করছি 11 12 30 হচ্ছে, তারপর 13, তারপর 21 22 23 31 32 33, এই মানগুলো এখানে আমরা বসাই দেবো। দিয়ে এটা আমরা কী করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। আচ্ছা, এটা বের করার নিয়ম কি? এটা বের করার নিয়ম হচ্ছে এই দেখো, যে আমাদের এখানে দেখো কী ছিল, এই ইনভার্স বের করলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা এখন বের করব, অর্থাৎ এগুলো সব আমরা এখানে বসাই দিয়েছি, তাই না? বসাই দেওয়ার পরে তো শিক্ষার্থীরা দেখো, তাহলে এটার এখন আমরা ট্রান্সপোজ করতে হলে দেখো এই যে আমাদের যে এই যে সারিটা ছিল না, এটা এখন কলাম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে -11, এ দেখো -11, তারপরে এই যে -4 ছিল এটা এখানে লিখবা, তারপরে 6টা এখানে লিখবা। এবার এই যে দেখো সারিটা না 2 0 -1, এটা এবার এইভাবে লিখবা 2 0 -1, মানে এই দিক থেকে লিখবা। এই যে সারিটা 2 1 -1, এটা এবার এখান থেকে লিখবা, এই যে 2 1 -1 তো, তাহলে এখানে লিখবা 2, আচ্ছা 2 1 -1, তাহলে এখানে 2 1 হবে, এখানে 2 1 দেখো -1 হবে, ঠিক আছে? এইভাবে এটা কিন্তু লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা গেল এটা। এবার কি করতে হবে, এবার হচ্ছে এই যে মডুলাস এ বের করতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে, এ ম্যাট্রিক্সের নির্ণয় বের করতে হবে। তো এটা বের করার নিয়ম কি, দেখো এটা এইভাবে থাকবে, তাহলে এখানে গুণ করবা -1-এর সাথে, মানে 1 ধরতে হয়, তখন -1-এর সাথে এই গুণ করলে কি হয়, -8, তারপর সূত্রের মাইনাস দিয়ে 3-এর সাথে 1 গুণ করবা, ঠিক আছে? এবার 0 যখন ধরবা টোটালটা 0 হয়ে যাবে। এবার 2 যখন ধরবা তখন এই লাইনটা বাদ যাবে আর উপরে এই লাইনটা বাদ যাবে, তাহলে 2 এর সাথে 1 গুণ করবা, আর এখানে সূত্রের মাইনাস, আর হচ্ছে এখানকার 4 এর সাথে -1 গুণ করলে -মাইনাসে +4, তাহলে এখানে হলো -11, এটা হলো কত, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, 6 হয়, 6 দুগুণে 12, তাহলে 12 থেকে -11 বাদ দিলে 1 হয়। তখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে এ ইনভার্স = 1/মডুলাস এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/মডুলাস এ, এর মডুলাস এর মান তো 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1, আর অ্যাডজয়েন্ট এটা আমরা দেখো এখানে বের করে রাখছি যে -11 2 2 4 0 1 আর 6 -1 -1, তাহলে এখানে এটা লিখে দিবা। দেখো এই যে -11 2 2, তারপর -4 0, এটা কত হবে 1 না, এটা 1 হবে 1। আচ্ছা তারপরে হচ্ছে 6 -1 আর কত -1, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।